আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আবার চলে আসছি আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করতে। শেয়ার বলতে কি, নতুন একটা ফল। আসলে আমরা বাংলাদেশে অনেকে চেনে না, অধিকাংশ লোকই চেনে না, এটা খায় না। কিন্তু সৌদিতে এটা প্রচুর চলে। সৌদিতে আমি যে আভাতে আছি, আভাতে এই ফলটা প্রচুর চলে। শীতের সময় এই ফলটা হয়। এটার নাম হচ্ছে বশরুম। তো দেখতে পাচ্ছেন, আমি একটা পাহাড়ের উপর আছি। আসার পরে এখানে দেখি কিছু বশরুম গাছ আছে। তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের একটু দেখাই এবং শেয়ার করি জিনিসটা কেমন। আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে আছে আমি। পাহাড়ের উপর নতুন নতুন কিছু বিল্ডিং হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই যে পিছনে নতুন নতুন কিছু বিল্ডিং হচ্ছে। আর এখানে আসার পর এই দেখেন, এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বশরুম গাছ। তো এই বশরুম গাছ আপনারা দেখবেন, আমাদের বাংলাদেশে অনেকে ক্যাকটাস বলে। তারপরে হচ্ছে যে অনেকে গ্রাম অঞ্চলে এটা আপনার বেড়া দেওয়ার কাজে ব্যবহার করে থাকে অনেকে। ক্যাকটাস বলে, তারপরে সৌদিতে এটাকে বশরুম বলে। তো এই বশরুমটা হচ্ছে অনেক কাটা। এর দেখতে পাচ্ছেন, এই যে যে পাতাগুলো আছে সম্পূর্ণটাই কাটা, কাটাযুক্ত পাতা। ঠিক আছে, দেখেন, দেখাই। এই দেখেন, এই দেখেন পুরোটাই কাটা। দেখেন, পুরো পাতা যেগুলো আছে পুরোটাই কাটা। আমাদের বাংলাদেশে অনেকে শখের বশে এগুলো চাষ করে। শখের বশে এগুলো বাড়িতে টবে চাষ করে, রেখে দেয়। আবার অনেকে গ্রামাঞ্চলে অনেকে হচ্ছে এটা আপনার বেড়া দেওয়ার কাজে, দেওয়াল দেওয়ার কাজে এগুলো ব্যবহার করে থাকে। কিন্তু এর সুন্দর সুন্দর কিছু ফল হয়। এই ফলটা খেতে অনেক সুস্বাদু। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমে আমি এর কাঁটাটা দেখাই। দেখেন কত বড় বড় কাঁটা। কাঁটাটা ছোট ছোট, কিন্তু পুরো পাতা জুড়ে কাঁটা। দেখেন, এই যে দূরে দেখা যাচ্ছে বশরুম। বশরুম হয়েছে, ক্যাকটাসের ফল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? কই যান? বুঝি নাই। কোথায়? উপরে হালাবাই যাচ্ছেন? একটা ভিডিও করতেছি। এ দেখেন, একটা বাঙালি ভাই উপরে থাকে। এই দেখেন বশরুমগুলো আমি জুম করে দেখাবো। এই দেখেন, কাছ থেকে। এই আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, যে বশরুম এর যে ফলটা, এগুলো কাঁচা ফল, ভিতরে আছে পাকা ফল। আসলে ভিতরে তো ঢোকা যাবে না, এই জন্য আমি সেভাবে দেখাইতে পাচ্ছি না। তারপর কাঁচাগুলো দেখেন, এক একটা ফল, পুরো ফলের গায়ে পুরোটা কাটা। দেখেন, এখানে অনেক বাঙালি আছে, ওনারা কি করে, এই ফলগুলো তুলে নিয়ে যায়, এক এক বালতি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এগুলো বাজারে বিক্রি করে। এগুলো 10 টাকা প্যাকেট কেটে কেটে বিক্রি করা হয়। এগুলা খাইতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি একটা ফল। কিন্তু আবার অনেকের কাছে পছন্দ লাগে না, ভালো লাগে না, কারণ ভিতরে প্রচুর পরিমাণে বিচি। ছোট ছোট অনেক বিচি, তো এই কারণে অনেকে ভালো লাগে না। এই দেখেন, ইনশাল্লাহ দোয়া করবেন, আমি যাওয়ার সময় একটা পাতা নিয়ে যাব বাংলাদেশে, আমার বাড়িতে লাগানোর জন্য। আজকের পরিবেশটাও অনেক সুন্দর। দেখেন, আকাশে প্রচুর মেঘ, ঠান্ডা পরিবেশ। আকাশে প্রচুর মেঘ হয়েছে, হয়তো বৃষ্টি হবে। এর ভিতরে এখানে ঘুরতে আসছিলাম। ঘুরতে আসার পরে বসুম গাছটা চোখের সামনে পড়লো, এই কারণে ভাবলাম জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর সুন্দর ফল, কিন্তু সারা গায়ে কাটা। এটা হাতে গ্লাভস পরে এটা কাটতে হবে। কাটার পরে তারপর এটা খেতে হয়, অনেক সুন্দর লাগে। দেখেন, ছোট্ট একটা মাজরা, ছোট্ট একটা ক্ষেত, অনেক বসুম হয়।
আমি নিচে চলে আসছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য। একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা দেখতে পাবেন। দেখেন, এক একটা পাতায় কি পরিমাণ মশরুম হয়েছে দেখেন। এখন ছোট ছোট আছে, দেখা ছোট ছোট আছে পাতার চারি সাইডে। এই দেখেন একটা পাতা, এটা দেখেন, এই দেখেন একটা পাতা, এই একটা পাতার চারি সাইডে মশরুম হয়েছে, চারি সাইডে মশরুম হয়। দেখেন, এই যে উপরে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন পাতার উপরে চারি সাইডে মশরুম হয়েছে। অনেক সুস্বাদু, অনেক টেস্টি একটা ফল। আমি যাওয়ার সময় নিয়ত করছি একটা পাতা নিয়ে যাবো এবার বাড়িতে যাওয়ার সময়। দেখেন এখানে সাপও থাকে, আসলে জানি না কি আছে কি না আছে। এই সাইডে আগে কখনো আসা হয়নি, এখানে আসার পরেই মশরুমগুলো দেখা, এই কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। ভিডিওটা কেমন হয়েছে সকলে জানাবেন। আর এই ফল কে কে খেয়েছেন আপনারা, এর স্বাদ কেমন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। ওকে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।